বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর সাহায্য আসার আগে বান্দাকে যে কঠিন পরীক্ষাগুলোর মধ্য দিয়ে যেতে হয়। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, অনেক সময় আমরা আক্ষেপ করে বলি, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবুও আল্লাহ কেন আমার সাহায্য করছেন না? আসলে সত্যটা হলো, আল্লাহ সাহায্য করেন ঠিকই, কিন্তু তার আগে তিনি বান্দাকে তৈরি করেন। আর এই তৈরি করার প্রক্রিয়াটাই হল পরীক্ষা। আল্লাহ কাউকে বড় কিছু দিতে চাইলে তাকে আগে ছোট করে ভেঙে দেন। কাউকে সম্মান দিতে চাইলে আগে অপমানের স্বাদ দেন। কাউকে আলো দিতে চাইলে আগে অন্ধকারে হাঁটান। এই ভিডিওতে আমরা জানব, আল্লাহর সাহায্য আসার আগে বান্দা কোন কোন পরীক্ষার মধ্য দিয়ে যায়, কেন এই পরীক্ষাগুলো প্রয়োজন, পরীক্ষার সময় বান্দার করণীয় কি, এবং কিভাবে বুঝবেন আপনার সাহায্য খুব কাছেই। ১. ধৈর্যের কঠিন পরীক্ষা। আল্লাহর সাহায্যের সবচেয়ে বড় দরজা খুলে যায় ধৈর্যের চাবি দিয়ে। কিন্তু ধৈর্য শেখানো হয় কিভাবে? অপেক্ষা করিয়ে, বারবার দোয়া করিয়ে, ফল না দিয়ে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা, আয়াত ১৫৩। অনেক সময় দেখা যায়, দোয়া করছেন মাসের পর মাস, চেষ্টা করছেন বছরের পর বছর, কিন্তু ফল নেই। এটাই ধৈর্যের পরীক্ষা। যেদিন আপনি ক্লান্ত হয়েও দোয়া ছাড়েন না, সেদিনই আল্লাহ খুশি হন। ২. একাকিত্বের পরীক্ষা। আল্লাহ যখন কাউকে নিজের খুব কাছে টানতে চান, তখন তিনি তাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেন। বন্ধুরা বদলে যায়, আত্মীয়রা আগ্রহ হারায়, কারো কাছে নিজের কষ্ট বলার মানুষ থাকে না। এই একাকিত্ব কষ্টদায়ক, কিন্তু অত্যন্ত মূল্যবান। কারণ এই সময় বান্দা শুধু আল্লাহকেই ডাকে, শুধু আল্লাহর উপরই ভরসা করে। তাহাজ্জুদের কান্নাগুলো জন্ম নেয় একাকিত্ব থেকেই। যে বান্দা একা কাঁদতে শেখে, আল্লাহ তাকে কখনো একা ছাড়েন না। ৩. দোয়া কবুল না হওয়ার অনুভূতির পরীক্ষা। অনেক সময় মনে হয়, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? কিন্তু বাস্তবতা হল, আল্লাহ দোয়া শুনছেন, কিন্তু সময় ঠিক করছেন। হাদিসে এসেছে, বান্দার দোয়া কবুল হতে দেরি হলে আল্লাহ বলেন, আমি তার কণ্ঠ শুনতে ভালোবাসি। যে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না, সেটাই অনেক সময় সবচেয়ে বড় দোয়া হয়। এই সময় বান্দার ঈমান যাচাই হয়। ৪. হঠাৎ সবকিছু হারানোর পরীক্ষা। আল্লাহর সাহায্য আগে অনেক সময় দেখা যায়, চাকরি চলে যায়, ব্যবসা ভেঙে পড়ে, প্রিয় মানুষ দূরে সরে যায়, সম্মান নষ্ট হয়। এগুলো কাকতালীয় নয়। আল্লাহ চান বান্দা বুঝুক তার আসল ভরসা কে, সে কার উপর নির্ভর করে আছে। যতক্ষণ বান্দা দুনিয়ার খুঁটিতে ভর করে থাকে, আল্লাহ তাকে নিজের সাহায্য পুরোপুরি দেন না। যেদিন সব খুঁটি ভেঙে যায়, সেদিন আল্লাহই একমাত্র ভরসা হয়ে ওঠেন। ৫. নিজের কাছেই নিজেকে হারানোর পরীক্ষা। কখনো কখনো বান্দা বলে, আমি আগের মতো নেই, নিজেকেই চিনতে পারছি না। এই অবস্থাটা খুব ভয়ঙ্কর মনে হলেও এটা আল্লাহর বিশেষ প্রস্তুতির ধাপ। কারণ পুরনো আমি ভাঙা ছাড়া নতুন আমি তৈরি হয় না। অহংকার ভাঙা ছাড়া আল্লাহর সাহায্য আসে না। এই সময় বান্দা নীরব হয়, গভীর হয়, আত্মসমালোচক হয়। যে নিজেকে ভাঙতে শেখে, আল্লাহ তাকে গড়ে তোলেন। ৬. মানুষের অবহেলা ও অপমানের পরীক্ষা। যাদেরকে আল্লাহ বড় করেন, তাদেরকে আগে ছোট বানান মানুষের চোখে। নূহ আলাইহিসসালামকে পাগল বলা হয়েছিল, ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলা হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান সহ্য করতে হয়েছিল। অপমান হল অহংকার ভাঙার সবচেয়ে কার্যকর অস্ত্র। যে অপমান সহ্য করে আল্লাহর জন্য, সে কখনো ছোট থাকে না। ৭. পাপ ছেড়ে দেওয়ার কঠিন পরীক্ষা। অনেক সময় আল্লাহর সাহায্য আটকে থাকে একটি কারণে, কোনো গোপন পাপ। এই পাপ ছাড়ার পরীক্ষা আসে খুব কঠিনভাবে।
মন চাইবে, কিন্তু আল্লাহ মানা করবেন। যেদিন বান্দা বলে, হে আল্লাহ, এটা আমি ছেড়ে দিলাম তোমার জন্য, সেদিনই রহমতের দরজা খুলতে শুরু করে। ৮. ঈমান টিকে থাকার পরীক্ষা। সবচেয়ে কঠিন পরীক্ষা হল কষ্টের মাঝেও আল্লাহকে ভালোবাসা। অনেকেই নেয়ামত পেলে আল্লাহকে ডাকে, কিন্তু বিপদে পড়লে অভিযোগ করে। আল্লাহ দেখেন এই বান্দা কি শুধু চায় নাকি বিশ্বাসও করে। ৯. চুপচাপ ভালো থাকার পরীক্ষা। অনেক সময় বান্দা ভাবে, আমি তো কারো ক্ষতি করছি না, তবুও কষ্ট কেন? এই নীরব ভালো থাকা আল্লাহর কাছে খুব প্রিয়, কারণ এতে রিয়া নেই, এতে স্বার্থ নেই, এতে নিঃস্বার্থ বিশ্বাস আছে। ১০. শেষ মুহূর্তের সবচেয়ে বড় ধাক্কা। আল্লাহর সাহায্য আসার ঠিক আগ মুহূর্তে সবচেয়ে বড় ধাক্কা আসে। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে থেকেও মুক্তি পাননি শেষ মুহূর্ত পর্যন্ত। মুসা আলাইহিস সালামের সামনে সমুদ্র, পেছনে ফেরাউন। ঠিক তখনই সমুদ্র ফাটল। যখন মনে হবে এবার শেষ, ঠিক তখনই আল্লাহর সাহায্য আসে। পরীক্ষার সময় বান্দার করণীয়: ১. নামাজ আঁকড়ে ধরুন। ২. তাহাজ্জুদে কান্না করুন। ৩. হারাম থেকে দূরে থাকুন। ৪. অভিযোগ কমিয়ে দোয়া বাড়ান। ৫. আল্লাহর ওপর ভালো ধারণা রাখুন। কিভাবে বুঝবেন আপনার সাহায্য কাছেই? ভুনেট: ১. দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যাচ্ছে। ২. ইবাদতে শান্তি বাড়ছে। ৩. একাকিত্ব ভালো লাগছে। ৪. পাপের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। ৫. চোখের পানি সহজে বেরোচ্ছে। এগুলো আল্লাহর বড় নেয়ামতের আলামত। প্রিয় বন্ধু, মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি প্রস্তুতি নেন। যে পরীক্ষা আপনার চোখে শাস্তি, সেটাই আল্লাহর চোখে নির্বাচন। আপনি যদি এখনও ভেঙে পড়েননি, তাহলে বিশ্বাস করুন, আল্লাহ এখনও কাজ করছেন। আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষায় সফল করে তার সাহায্যের যোগ্য বান্দা হিসেবে কবুল করুন। আমিন। আল্লাহর সাহায্য আসার আগে বান্দাকে যে পরীক্ষাগুলোর মধ্য দিয়ে যেতে হয়, যখন পরীক্ষা আরও গভীর হয়। প্রথম পর্বে আমরা দেখেছি আল্লাহর সাহায্য আসার আগে বান্দাকে কিভাবে ধৈর্য, একাকিত্ব, দোয়া ও হারানোর পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়। কিন্তু সত্যটা হল, সাহায্য যত বড়, পরীক্ষা তত গভীর। এই পর্বে আমরা জানব সেই পরীক্ষাগুলো সম্পর্কে, যেগুলো বান্দার ভিতরটা নাড়িয়ে দেয়, যেখানে শুধু ধৈর্য নয়, বিশ্বাস টিকিয়ে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ১১. নিজের পরিকল্পনা ভেঙে যাওয়ার পরীক্ষা। মানুষ পরিকল্পনা করে, আর আল্লাহ পরিকল্পনা করেন। অনেক সময় দেখা যায় আপনি একটি পথে নিশ্চিত ছিলেন, সব প্রস্তুতি সম্পন্ন, তবুও শেষ মুহূর্তে সব ভেঙে যায়। এই ভাঙন খুব ব্যথার। কিন্তু কুরআনে আল্লাহ বলেন, তোমরা হয়তো কোনো বিষয়কে অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা, আয়াত ২১৬। আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে বান্দাকে শেখান, নিজের পরিকল্পনার উপর নয়, আল্লাহর তাকদীরের উপর ভরসা করতে। যেদিন বান্দা বলে, হে আল্লাহ, তুমি জানো, আমি জানি না, সেদিনই প্রকৃত তাওয়াক্কুল শুরু হয়। ১২. নীরব পরিশ্রমের পরীক্ষা। কিছু পরিশ্রম আছে যেগুলো কেউ দেখে না, কেউ প্রশংসা করে না, কোনো ফলও চোখে পড়ে না, তবুও বান্দা করে যায়। এটাই নীরব পরিশ্রমের পরীক্ষা। আল্লাহ দেখেন এই বান্দা কি শুধু ফলের জন্য কাজ করে, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। যে আমল মানুষ না দেখলেও আল্লাহ দেখেন, সেটাই সবচেয়ে ভারী আমল। ১৩. ভুল বোঝাবুঝি ও বদনামের পরীক্ষা। অনেক সময় ভালো কাজ করেও মানুষ বদনামের শিকার হয়। লোকেরা বলে, সে নাকি ভালো মানুষ, কিন্তু আসলে ওর ভেতর অন্য কিছু আছে। এই বদনাম খুব যন্ত্রণাদায়ক। কিন্তু আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে বান্দার নিয়ত পরিষ্কার করেন, লোক দেখানোর রোগ দূর করেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য ধৈর্য ধরে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। ১৪. ক্ষমা করার কঠিন পরীক্ষা। কিছু মানুষ আছে যারা জেনে শুনে আঘাত দেয়, যারা সুযোগ নিয়ে কষ্ট দেয়। এই মানুষদের ক্ষমা করা সহজ নয়, কিন্তু আল্লাহ বলেন, তোমরা ক্ষমা করো, আল্লাহ কি তোমাদের ক্ষমা করতে ভালোবাসবেন না?
সূরা নূর আয়াত ২২। এই পরীক্ষায় পাশ করতে পারলে হৃদয় হালকা হয়, দোয়া দ্রুত কবুল হয়। ক্ষমা হলো এমন একটি দরজা যার পেছনে লুকিয়ে থাকে আল্লাহর বিশেষ সাহায্য। ১৫ নিজের প্রিয় জিনিস ছেড়ে দেওয়ার পরীক্ষা। অনেক সময় আল্লাহ বান্দার কাছ থেকে এমন কিছু চান যেটা সে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা হতে পারে কোনো সম্পর্ক, কোনো অভ্যাস, কোনো স্বপ্ন, কোনো বস্তু। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আল্লাহ চেয়েছিলেন তার প্রিয় সন্তানকে। এই পরীক্ষার উদ্দেশ্য একটাই, আল্লাহ ছাড়া হৃদয়ে আর কাউকে স্থান না দেওয়া। যে আল্লাহর জন্য ছাড়তে পারে, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম দেন। ১৬ তাড়াহুড়ো না করার পরীক্ষা। মানুষ চায় এখনই ফল, এখনই সমাধান, এখনই স্বস্তি, কিন্তু আল্লাহ চান সময় মতো। এই দেরির মধ্যে লুকিয়ে থাকে বান্দার পরিপক্কতা, পরিস্থিতির প্রস্তুতি, আরও বড় কল্যাণ। যা তাড়াতাড়ি আসে তা অনেক সময় টেকে না। ১৭ একা আল্লাহকে বেছে নেওয়ার পরীক্ষা। কিছু সময় আসে যখন কেউ আপনার পাশে থাকে না, তখন দুটি রাস্তা খোলা থাকে, মানুষের কাছে অভিযোগ, আল্লাহর কাছে সিজদা। আল্লাহ দেখেন এই বান্দা কাকে বেছে নেয়। যে বান্দা মানুষ ছেড়ে আল্লাহকে বেছে নেয়, আল্লাহ তাকে কখনো ছেড়ে দেন না। ১৮ আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখার পরীক্ষা। কষ্টের সময় সবচেয়ে বড় পরীক্ষা হল আল্লাহকে দোষ না দেওয়া। বান্দা কি বলবে, আল্লাহ আমার সাথে অন্যায় করছেন, নাকি বলবে, আল্লাহ জানেন আমি জানি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার ধারণার সাথে থাকেন। ১৯ ছোট ভালো কাজ আঁকড়ে ধরার পরীক্ষা। কষ্টে বড় আমল করা কঠিন হয়ে যায়। তখন আল্লাহ বান্দাকে বলেন, ছোটটা ধরে রাখো। একটু দোয়া, একটু কুরআন, একটু সাদকা, একটু হাসি, এই ছোট কাজগুলোই বড় সাহায্যের বীজ। ২০ শেষ পর্যন্ত আল্লাহর পথে থাকার পরীক্ষা। সবচেয়ে শেষ ও বড় পরীক্ষা শেষ পর্যন্ত টিকে থাকা। অনেকে মাঝপথে হাল ছেড়ে দেয়, কিন্তু আল্লাহ সাহায্য দেন যারা শেষ পর্যন্ত থাকে। যে বান্দা পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, আল্লাহ তাকে কখনো হেরে যেতে দেন না। এই পর্যায়ে বান্দার করণীয়, নিজেকে আল্লাহর হাতে সঁপে দিন। বেশি করে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু পড়ুন। রাতের নীরবতায় আল্লাহকে ডাকুন। নিজের ভেতর তাকান, বাইরের দিকে কম। আশা ছাড়বেন না, কখনোই না। এই দ্বিতীয় পর্বের পরীক্ষাগুলো বুঝিয়ে দেয় আপনি আর সাধারণ পথে নেই। আল্লাহ আপনাকে বিশেষভাবে তৈরি করছেন। যদি আজ আপনার মনে হয় আমি অনেক কষ্টে আছি, কিন্তু তবুও আল্লাহকে ছাড়তে পারছি না, তাহলে জেনে রাখুন আল্লাহর সাহায্য খুব খুব কাছেই। আল্লাহর সাহায্য আসার আগে বান্দাকে যে পরীক্ষাগুলোর মধ্য দিয়ে যেতে হয়, যখন সাহায্য একেবারে কাছেই। আমরা প্রথম ও দ্বিতীয় পর্বে দেখেছি আল্লাহ কিভাবে বান্দাকে ভাঙেন, একা করেন, অপেক্ষায় রাখেন এবং নীরবে তৈরি করেন। এই পর্বে আমরা জানব সাহায্য আসার ঠিক আগে বান্দার জীবনে কি কি পরিবর্তন দেখা যায়, কোন আলামতগুলো প্রমাণ করে এটা শেষ নয় বরং শুরু, এবং সেই সময় বান্দার সবচেয়ে জরুরি করণীয় কি। মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সঠিক মুহূর্তে পৌঁছান। ২১ দুনিয়ার মোহ কমে যাওয়া একটি বড় আলামত। যখন আল্লাহর সাহায্য খুব কাছে আসে, তখন বান্দার অন্তর ধীরে ধীরে বদলে যায়। যে জিনিসগুলো একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল, সেগুলো আর আগের মতো টানে না। অর্থ, সম্মান, মানুষের কথা, বাহ্যিক সাফল্য, এগুলো আর হৃদয় দখল করে না। এটা ক্ষতি নয়, এটা আল্লাহর প্রস্তুতি। কারণ আল্লাহ চান সাহায্য আসার সময় বান্দার হৃদয়ে শুধু তিনিই থাকুন। ২২ কান্না সহজ হয়ে যাওয়া। আগে যেখানে চোখের পানি আসত না, এখন সেখানে একটু দোয়াতেই চোখ ভিজে যায়। নামাজে, তাহাজ্জুদে, কুরআন শুনলে,
এই কান্না কোনো দুর্বলতা নয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ জাহান্নাম স্পর্শ করবে না। এটা আল্লাহর রহমতের সবচেয়ে নীরব ঘোষণা। 23 একাকিত্ব আর ভয়ঙ্কর মনে না হওয়া। এক সময় একা থাকা ভয় লাগাত, এখন একা থাকতেই শান্তি লাগে। কারণ বান্দা বুঝে গেছে সে একা নয়, আল্লাহ তার সাথেই আছেন। এই স্তরে পৌঁছানো মানে আপনি মানুষের উপর নির্ভরতা থেকে মুক্ত হচ্ছেন। যে আল্লাহর সান্নিধ্যে স্বস্তি পায় তার জন্য সাহায্য বিলম্বিত হয় না। 24 হারাম জিনিসের প্রতি স্বাভাবিক বিরাগ। আল্লাহর সাহায্য কাছাকাছি এলে হারাম আগের মতো আকর্ষণ করে না। যা একসময় খুব কঠিন ছিল ছাড়তে, এখন তা ছাড়াই শান্তি লাগে। এটা আপনার শক্তি নয়, এটা আল্লাহর সাহায্যের আগাম ছোঁয়া। 25 মানুষ নয়, আল্লাহকে বেশি মনে পড়া। আগে সমস্যা হলে মানুষকে ফোন দিতেন, এখন সিজদায় পড়ে যান। আগে কাউকে দোষ দিতেন, এখন আল্লাহর কাছে নিজের ভুল খোঁজেন। এই বদলটাই প্রমাণ আপনি পরীক্ষায় পাশ করছেন। 26 অল্পেই তৃপ্তি চলে আসা। বড় কিছু না পেলেও মন অস্থির হয় না। অল্পে শান্তি, অল্পে কৃতজ্ঞতা, অল্পে হাসি। এটা দুনিয়াবি পরাজয় নয়, এটা ঈমানি বিজয়। 27 দোয়া করতে ভয় কমে যাওয়া। আগে মনে হতো এই দোয়া কি কবুল হবে, এখন মনে হয় আল্লাহ শুনছেন, এটাই যথেষ্ট। এই বিশ্বাস আল্লাহ খুব পছন্দ করেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করো। 28 কষ্টের মাঝেও আল্লাহকে ধন্যবাদ দিতে পারা। এই স্তরটা খুব উঁচু। যখন কষ্ট আসে তবুও মুখ থেকে বের হয় আলহামদুলিল্লাহ। এই বান্দাকেই আল্লাহ দ্রুত সাহায্য করেন, কারণ সে অভিযোগকারী নয়, সে কৃতজ্ঞ। 29 অন্তরে হালকা একটা নিশ্চিন্ত ভাব। কষ্ট আছে, সমস্যা আছে, সমাধান চোখে পড়ছে না, তবুও ভেতরে একটা অদ্ভুত শান্তি টাজ করে। এটাই আল্লাহর পক্ষ থেকে বার্তা, ভয় পেও না, আমি আছি। 30 হঠাৎ দরজা খুলে যাওয়া যেটা কল্পনাও করেননি। আর ঠিক তখনই যখন আপনি ভাবেন এবার বুঝি কিছুই নেই, আল্লাহ এমন দরজা খুলে দেন যার কথা আপনি কল্পনাও করেননি। চাকরি, রিজিক, সমাধান, মানুষ, সুযোগ, সব কিছু আসে একদম আল্লাহর সময় অনুযায়ী। কারণ আল্লাহ যখন দেন তিনি পরিপূর্ণ দেন। এই সময় বান্দার সবচেয়ে জরুরি করণীয় অহংকার না আসতে দেওয়া। সাহায্য পেলেও সিজদা ছাড়বেন না, দোয়া কমাবেন না। যারা কষ্টে আছে তাদের জন্য দোয়া করা, আল্লাহর উপর ভালো ধারণা আরও শক্ত করা। যদি আপনি এই ভিডিওটি দেখে মনে করেন এই গল্পটা যেন আমার জীবনের সাথেই মিলে যাচ্ছে, তাহলে জেনে রাখুন আপনি সাধারণ কোনো পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছেন না, আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন। আপনি যদি এখনও আল্লাহকে আঁকড়ে ধরে আছেন তাহলে নিশ্চিত থাকুন আল্লাহর সাহায্য পথেই আছে। আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষায় সফল করুন। হতাশ না হয়ে তাঁর উপর ভরসা রাখার তৌফিক দিন। আমিন। হে আল্লাহ, আমাদের সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো এবং আমরা যেন তোমার দেওয়া ইঙ্গিত বুঝে শুনে আমল করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।